হাই বন্ধুরা, নদী কিংবা সমুদ্রে প্রায়ই নৌকাডুবির কথা শোনা যায়। সমুদ্রে বিশাল বড় ঢেউসহ প্রচণ্ড জোরের মুখোমুখি নৌকা টিকতে পারে না, তবে জাহাজগুলো অনায়াসে চলাচল করে। প্রশ্ন হলো, এত বড় ঢেউ থেকে কিভাবে সুরক্ষিত থাকে সেই জাহাজগুলো? কল্পনা করুন, চারদিকে শুধু অন্ধকার সমুদ্র, আকাশ জুড়ে ভয়ঙ্কর কালো মেঘ, বজ্রপাতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে বিশাল ঢেউ, আর সেই ঢেউয়ের উচ্চতা কখনো কখনো 10তলা ভবনের সমান। এমন পরিস্থিতিতে ছোট্ট ছোট্ট নৌকা তো কয়েক সেকেন্ডেও টিকতে পারে না। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ভয়ঙ্কর সমুদ্রের মাঝেও শত শত টনের বিশাল জাহাজ দিব্যি টিকে থাকে কিভাবে? কেন বিশাল ঢেউ জাহাজকে উল্টে দিতে পারে না? কেন গভীর সমুদ্রে ভয়ঙ্কর জোরের মধ্যেও জাহাজ ডুবে যায় না? আজকের ভিডিওতে আমরা জানব সেই অবিশ্বাস্য বিজ্ঞান, যা সমুদ্রের দানবীয় শক্তির বিপরীতে জাহাজকে টিকিয়ে রাখে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। সমুদ্র আসলে কত ভয়ঙ্কর? আমরা সাধারণত সমুদ্রকে শান্ত অবস্থায় দেখি, কিন্তু গভীর সমুদ্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জোরের সময় সমুদ্রের ঢেউ কখনো কখনো 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, আর ভয়ঙ্কর স্লাইকুনের সময় সেই ঢেউ আরও বড় হয়ে যায়। এমন ঢেউয়ের আঘাতে ছোট্ট নৌকা মুহূর্তেই উল্টে যেতে পারে, কারণ ছোট্ট নৌকার ওজন কম এবং সেগুলোর ভারসাম্য ধরে রাখার ক্ষমতা সীমিত। কিন্তু বড় জাহাজ, ওগুলোকে তৈরি করা হয় সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখেই। জাহাজের গোপন ডিজাইন। একটি বড় জাহাজের নিচের অংশ সাধারণ নৌকার মতো নয়। জাহাজের নিচে থাকে বিশেষ ধরনের লম্বা কাঠামো, যাকে বলা হয় কেল। এটি অনেকটা মাছের পাখনার মতো কাজ করে। এই অংশটি জাহাজটিকে স্থির রাখতে সাহায্য করে, যাতে বিশাল ঢেউ এলেও জাহাজ সহজে উল্টে না যায়। এছাড়া জাহাজের ওজনও নিচের দিকে বেশি রাখা হয়, ফলে এর সেন্টার অফ গ্র্যাভিটি নিচে থাকে। এ কারণেই বড় ঢেউ জাহাজকে একপাশে কাত করলেও জাহাজ আবার নিচে থেকেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ব্যালেন্স ট্যাঙ্কের রহস্য। এবার আসে জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ব্যালেন্স ট্যাঙ্ক। বড় জাহাজের ভেতরে বিশাল ট্যাঙ্ক থাকে, যেগুলো প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ভরা বা খালি করা যায়। ঝড় শুরু হলে নাবিকরা এই ট্যাঙ্ক পানি ভর্তি করে দেয়। এর ফলে জাহাজ আবারও ভারী ও স্থিতিশীল হয়ে যায়। ভাবুন, একটি খালি প্লাস্টিকের বোতল পানিতে সহজে দুলে যায়, কিন্তু যদি সেটার ভেতরে পানি ভর্তি করা হয় তাহলে সেটি অনেক স্থির হয়ে যায়। জাহাজেও ঠিক একই কৌশল ব্যবহার করা হয়। এবার আসে জোরের সময় নাবিকরা কি করে। শুধু জাহাজ শক্তিশালী হলেই হয় না, এটি চালানোর জন্য দরকার দক্ষ নাবিক, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেন এবং কুরা জানেন কিভাবে ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হয়। জোরের সময় তারা জাহাজকে সরাসরি ঢেউয়ের আঘাতে না রেখে একটি নির্দিষ্ট কোণে চালান। এতে ঢেউয়ের শক্তি অনেক কমে যায়। অনেক সময় জাহাজের গতি কমানো হয়, আবার কখনো বাড়ানো হয়। সব কিছু নির্ভর করে ঢেউয়ের ধরন এবং বাতাসের গতির উপর। আধুনিক প্রযুক্তির ক্ষমতা। আগের যুগের নাবিকদের মতো এখন আর শুধু অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয় না। আধুনিক জাহাজে রয়েছে উন্নত প্রযুক্তি, যেমন রাডার, জিপিএস, স্যাটেলাইট সিস্টেম, আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো আগেই বুঝে ফেলে কোথায় ঝড় তৈরি হচ্ছে, কোন দিকে বাতাস যাচ্ছে, কোথায় ঢেউ সবচেয়ে বিপজ্জনক। ফলে জাহাজ অনেক আগেই নিজে থেকেই পরিবর্তন করতে পারে। গভীর সমুদ্রে কেন বেশি নিরাপদ? শুনলে অবাক হবেন, প্রচণ্ড জোরের সময় অনেক ক্ষেত্রে বন্দরের চেয়ে গভীর সমুদ্রে বেশি নিরাপদ থাকে জাহাজ, কারণ বন্দরের কাছে ঢেউ আছড়ে পড়ে শক্তি বাড়িয়ে ফেলে। কিন্তু গভীর সমুদ্রে বিশাল জাহাজ ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। বিশেষ করে বড় জাহাজের শক্তিশালী দুটি ইঞ্জিন জোরের সময় ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরও কি জাহাজ ডুবে যায়? হ্যাঁ, সব প্রযুক্তি থাকার পরও কখনো কখনো দুর্ঘটনা ঘটে। যদি ঝড় অত্যন্ত ভয়ঙ্কর হয় অথবা জাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়, তাহলে বিপদ হতে পারে। ইতিহাসে কিছু বড় জাহাজ ডুবে গেছে, কিন্তু সত্যি বলতে আধুনিক প্রযুক্তির কারণে আজকের জাহাজ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি নিরাপদ। কারণ মূলত আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার ক্ষমতা বিবেচনা করেই বড় বড় জাহাজগুলো ডিজাইন করা হয়। প্রায় সব জাহাজের নিচের দিকে লম্বা পাখনার মতো একটি কাঠামো থাকে। জাহাজের তলায় এমনভাবে তৈরি করা হয়
যেন স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং জাহাজটিকে ঘূর্ণায়মান হতে বাধা দেয়। বড় জাহাজে ব্যালেন্স ট্যাঙ্কিং থাকে, যা জাহাজের স্থিতিশীলতার জন্য পানি দিয়ে ভরা যায়। সমুদ্রে প্রতিকূল অবস্থা তৈরি হলে এই ট্যাঙ্কগুলো আংশিকভাবে পানি দিয়ে পূর্ণ করা হয়। এর ফলে জাহাজগুলো ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এরপর যখন সমুদ্র শান্ত হয়, তখন ব্যালেন্স ট্যাঙ্কিং পানি বের করে দেয়া হয়। আধুনিক জাহাজগুলোতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম, যা তাদের জোরের মধ্যে দিয়ে নিরাপদে চলাচল করতে সাহায্য করে। এই সিস্টেমগুলোর মধ্যে রাডার, জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সরঞ্জামও রয়েছে। এগুলো ব্যবহার করে জাহাজগুলো আগে থেকেই আবহাওয়ার পরিস্থিতির সম্পর্কে তথ্য পেয়ে যায়। এই তথ্যটি জাহাজের ক্রুদের দ্রুত সিদ্ধান্ত নিতে এবং খারাপ পরিস্থিতিকে এড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, জাহাজের নাবিকদের প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশিক্ষণও দেওয়া হয়। দক্ষ এবং অভিজ্ঞ নাবিকরা জানেন কিভাবে ঢেউ এবং জোরের প্রভাব কমাতে জাহাজের গতিপথ ব্যালেন্স ট্যাঙ্কগুলোর মাধ্যমে সমন্বয় রাখতে হয়। তাদের এই কৌশলের কারণে বিশাল আকৃতির ঢেউ আর তীব্র জোরের মুখেও বড় বড় জাহাজগুলো টিকে থাকে। অবশ্য কখনো কখনো জাহাজের গতি কিংবা গতিপথ পরিবর্তন করতে হয়। আরেকটি বিষয় হলো, প্রচণ্ড জোরের সময় বড় বড় জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদে থাকে। এর কারণ বড় জাহাজের দুটি ইঞ্জিন কার্যকর থাকে। দুটি ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগুলো চলতে পারে। জোরের সময় জাহাজ একটি বিশেষ কৌশল নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা। এতে জোরের সময় বন্দরের চেয়ে গভীর সমুদ্রে জাহাজগুলো নিরাপদে থাকে। তো বন্ধুগণ, সমুদ্র সবসময় ভয়ঙ্কর। মানুষ কখনো সমুদ্রকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। তবুও বিজ্ঞান, প্রযুক্তি এবং মানুষের বুদ্ধিমত্তা বিশাল ঢেউয়ের মাঝেও তৈরি করছে নিরাপদ ভ্রমণের পথ। আর সে কারণেই হাজার হাজার ফুট উঁচু ঢেউয়ের মাঝেও আজ বিশাল জাহাজগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করছে। তাই আপনি যদি এমন রহস্যময়, অবাক করা এবং বাস্তব তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ইউএফএক্স স্টোরিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি কি কখনো সমুদ্রের ভয়ঙ্কর ঝড় দেখেছেন। কারণ আমাদের চ্যানেলের সামনে আসছে আরও ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য বাস্তব গল্প, যেগুলো আপনার পৃথিবীকে নতুনভাবে দেখতে বাধ্য করবে। ধন্যবাদ।